আসসালামু আলাইকুম। গ্রাম অঞ্চলে যারা বসবাস করেন, গ্রাম অঞ্চল অথবা জেলা শহরগুলোতে যারা বসবাস করেন, তাদের উদ্দেশ্যে একটা সতর্কবার্তা হলো, আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন হলেই দেখছেন রংপুর শহরের আশেপাশে কোথাও এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এবং সেই ডাকাতির ঘটনা ঘটেছে হলো যে ডাকাতরা বাসার পাশে গিয়ে, দরজার পাশে গিয়ে কান্নাকাটির আওয়াজ করে, বাচ্চাদের কান্নাকাটির আওয়াজ করে। এবং এই আওয়াজ শুনে যদি আপনার দরজা খোলেন, তাহলে সাথে সাথে আপনাকে 7-8 জন ঘিরে ধরবে। প্রথমে আপনাকে তারা অজ্ঞান করে ফেলবে, চেতনানাশক দিয়ে তারা অজ্ঞান করে ফেলবে এবং বাড়ির ভিতরে ঢুকে সব সদস্যকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে আপনার বাড়িতে ডাকাতি সংঘটিত করবে। এবং এই ধরনের ঘটনা উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বেশ কিছু ধরনের ঘটছে। আমরা এরপরেও সতর্ক কিনা আমি বুঝতে পারছি না, এই কারণে যে ঘটনা এক জায়গায় ঘটার পরে সেটা নিয়ে অনেক প্রচার প্রপাগান্ডা হওয়ার পরে অন্য জায়গাতেও সেই ঘটনা ঘটে, তার মানে আমরা মোটেই সতর্ক নই। এই জন্য গ্রাম অঞ্চল, বিশেষ করে নীরব জায়গায় যাদের বসবাস, অথবা জেলা শহর, থানা শহর, ইউনিয়ন অথবা হাট বাজারের আশেপাশে যাদের বসবাস, যেখানে আত্মীয় স্বজন থাকে কম, মানুষজনের উপস্থিতি কম, এই ধরনের গলিতে যাদের বসবাস, তারা খুবই সতর্ক থাকবেন। বাসার আশেপাশে কেউ কোনো কান্নাকাটি করলে, কোনো সাউন্ড করলে, আওয়াজ করলে, ডাকাডাকি করলে, বিশেষ পরিচিত না হলে কোনো অবস্থাতেই দরজা খুলবেন না। জানালাদের দেখে নেবেন, প্রয়োজনে বাসার ছাদে উঠে দেখবেন, কনফার্ম হবেন এবং যত বড়ই আত্মীয় হোক না কেন সতর্ক হয়ে তারপরে দরজা খুলবেন। কারণ এই ডাকাতির ঘটনা প্রায়শই ঘটে যাচ্ছে, শুধু ঘটেছে না, ঘটে যাচ্ছে এখন। আজকেও আমার কাছে সংবাদ এসেছে যে রংপুরে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। কিছুদিন আগে আমার নিজ জেলা বগুড়াতেও এই ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে। এই জন্য এই ধরনের বিষয়গুলো মাথায় রেখে সবাইকে সতর্ক থাকতে হবে।